আপনার নামটা কি একটু বলবেন প্লিজ? আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম শিবু। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়। এখানে সাতক্ষীরায় কোথায় আছেন? এখানে সাতক্ষীরায় আছি হচ্ছে আমি কালীগঞ্জ উপজেলা বাস টার্মিনাল। পরিবার আছে? হ্যাঁ, পরিবারে আছে সবাই। আমার মা, বাবা, ভাই বোন সহ আমার স্ত্রী আছে আর দুটো মেয়ে সন্তান আছে। এই হচ্ছে আমার পরিবার। মেয়ে সন্তান কি করে? আমার মেয়েরা হচ্ছে ছোট, মাদ্রাসায় দিছি একজনকে আর একজন এখনো ছোট। আপনার পরিবারের আয়ের উৎস কি, মানে আপনি কিভাবে সংসার চালান? এই বিভিন্ন মানুষের কাছে সাহায্য উঠায়া তারপরে পরিবারের সংসার চালাতে হয়। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার কণ্ঠটা অত্যন্ত মধুর। আপনি দর্শকদের উদ্দেশ্যে একটি গজল গেয়ে আমাকে একটু শোনাবেন। প্রিয় দর্শক, এই ভদ্রলোক শফিকুল ইসলাম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। তার পরিবারে বাবা আছে, কৃষিকাজ করে, দুইটা মেয়ে সন্তান আছে, আপনারা শুনতে পেলেন। তারা মাদ্রাসায় পড়াশোনা করে। যদি কারো ভালো লাগে এই ভদ্রলোকের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনাদের যদি কারোর সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা তৈরি হয়, দয়া করে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনি আমাদেরকে একটা গজল শোনান দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলো। তো শুরু করছি একটি গজল। এটা আপনাদের সকলের খুব চেনা প্রিয় একজন পরিচিত একটা গজল। আমি শুরু করছি। বিদায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে দোলায়। বিদায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায়, কত আদরে ছিল মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। কত আদরে ছিল মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজ জানা, সে খবর আজ জানা। আমিও তো চলে যাব বেলা অবেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন
নীরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া। পৌঁছে যাবে জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে প্রিয় গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায়। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, মোরে গহীন কবরে ফেলে হায়। সেই মহা মুসিবতে বলো না আমায়, বিদায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে দোলায়, বিদায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায়। প্রিয় দর্শক, আপনারা এই অন্ধ মানুষটির কণ্ঠে অত্যন্ত চমৎকার সুরে মায়াবী কণ্ঠে একটা গজল শুনলেন। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা এই ভদ্রলোকের 2টা মেয়ে আছে, মাদ্রাসায় পড়ে। আমি ওনার মোবাইল নাম্বার আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেব। বাচ্চাদেরকে ওনার পড়াশোনা করাইতে অনেক কষ্ট হয়, যদি সম্ভব হয় ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনি কিছু বলবেন? আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা, সেটা হচ্ছে অনেকে দেখেন ভাই, অনেকে মনে করে অন্ধরা হচ্ছে সমাজের বোঝা, কিন্তু আমরা এটাকে বোঝা না মনে করে আমরা যদি সবাই একে অন্যের পাশে দাঁড়াই, তাহলে মনে হবে না যে আজকালকার বাংলাদেশে এরকম বা অন্যান্য দেশেও দেখা যায় ইদানিং যে অন্ধদেরকে প্রচুর সম্মান করে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে একতাবাদ থাকতে হবে, যাতে আমরা হয় যারা অবহেলিত আছে আমরা যেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কারণ আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু বিশেষ কোনো না কোনো কারণ দিক দিয়ে আমরা অবহেলিত। তা আমরা এটাকে সমাজের বোঝা না মনে করে আমরা সামনের পথে এগিয়ে যাব, বা অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আর সেই সাথে বিশেষ করে ভাইয়ের চ্যানেলটাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনার জীবন আরও সুখময় হবে এবং পরবর্তী দিনগুলি আপনার সুন্দরভাবে কাটবে, এই আশাবাদ ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন।